বাংলাদেশের প্রশাসনিক অঙ্গনে আজ এক নতুন গতির সঞ্চার হয়েছে, কারণ নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এক অভাবনীয় ঘোষণা দিয়েছেন, যা দেশের প্রায় ২২ লক্ষ সরকারি কর্মচারীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটাতে চলেছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সচিবালয়ের করিডোর থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি অফিসগুলোতে এখন কেবল একটিই আলোচনার বিষয়, আর তা হল আগামী ১৫ দিনের মধ্যে নতুন পে স্কেল বাস্তবায়ন। অর্থমন্ত্রী আজ অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে বর্তমান সরকার সরকারি চাকুরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের কাজের সঠিক মূল্যায়ন করতে বদ্ধপরিকর। তিনি বলেন যে এটি কোনো দয়া বা দান নয়, বরং এটি কর্মচারীদের ন্যায্য অধিকার, যা দীর্ঘ সময় ধরে ঝুলেছিল। এই ঘোষণার মাধ্যমে সরকার মূলত সরকারি খাতে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করতে যাচ্ছে, যা প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা এবং গতিশীলতা ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রী মহোদয় তার বক্তব্যে উল্লেখ করেছেন যে সরকারি কর্মচারীরা রাষ্ট্রের মূল চালিকা শক্তি এবং তারা তাদের মেধা ও শ্রম দিয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত থাকেন। তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না করা গেলে প্রশাসনের কাছ থেকে উন্নত মানের সেবা আশা করা কঠিন। তাই এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকার মূলত কর্মচারীদের মানসিক সক্ষমতা এবং কর্মস্পৃহা বহুগুণ বাড়িয়ে দিতে চায়। অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই সকল বিভাগ ও অধিদপ্তরকে কঠোর নির্দেশনা প্রদান করেছে, যাতে আগামী ২ সপ্তাহের মধ্যে নতুন বেতন কাঠামোর যাবতীয় হিসাব নিকাশ এবং তথ্য হালনাগাদ করার কাজ শেষ করা হয়। এটি একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া হলেও সরকারের উচ্চ পর্যায়ের সরাসরি তদারকির কারণে কাজগুলো দ্রুত গতিতে এগিয়ে চলছে। হিসাবরক্ষণ অফিসগুলো এখন দিনরাত কাজ করছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি কর্মচারীর নতুন বেতন নির্ধারিত হয় এবং তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত অর্থের প্রতিফলন দেখতে পান। কর্মকর্তাদের মতে এটি দেশের সরকারি খাতে দীর্ঘদিনের একটি কাঠামোগত সংস্কারের অংশ, যা অনেক আগেই হওয়া প্রয়োজন ছিল। বিশেষজ্ঞরা মনে করছেন যে এই ধরনের একটি বড় সিদ্ধান্ত সরকারের প্রতি জনগণের এবং বিশেষ করে চাকুরিজীবীদের আস্থা বহুগুণ বাড়িয়ে দেবে। দীর্ঘদিন ধরে অনিশ্চিত বেতন কাঠামো এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতির কারণে কর্মচারীদের মধ্যে যে চাপা ক্ষোভ ও হতাশা বিরাজ করছিল, এই ঘোষণার ফলে তার একটি ইতিবাচক সমাধান হতে যাচ্ছে। যখন একজন কর্মচারী তার কাজের সঠিক মূল্যায়ন পান, তখন স্বাভাবিকভাবেই তার কাজের মান উন্নত হয় এবং দুর্নীতির প্রবণতা হ্রাস পায়। শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনিক খাতের কর্মকর্তা ও কর্মচারীরা ইতিমধ্যেই এই ঘোষণায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা মনে করছেন যে এই পে স্কেল শুধুমাত্র একটি আর্থিক সুবিধা নয়, বরং এটি তাদের পরিশ্রমের প্রতি সরকারের একটি রাষ্ট্রীয় স্বীকৃতি। তারা আশা করছেন নতুন পে স্কেল কার্যকর হলে তাদের কাজের মান বৃদ্ধি পাবে এবং সরকারি সেবা প্রদান আরও দ্রুত ও মানসম্মত হবে। অর্থমন্ত্রী আমির খসরু আরও যোগ করেন যে বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হল সাধারণ মানুষের পাশাপাশি সরকারি কর্মচারীদের অধিকারের প্রতি সদয় দৃষ্টি দেওয়া। তিনি সতর্ক করে দিয়েছেন যে পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা আমলাতান্ত্রিক জটিলতা বরদাস্ত করা হবে না। তিনি চান প্রতিটি সরকারি চাকুরিজীবী যেন সময়মতো তাদের নতুন সুবিধা গ্রহণ করতে পারেন এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করতে পারেন। মন্ত্রী এই ঘোষণার মাধ্যমে ইতিমধ্যেই প্রশাসনিক অধিকারকদের উৎসাহিত করেছেন, যাতে তারা দ্রুত পদক্ষেপ নেন এবং কোনো ধরনের জটিলতা ছাড়াই এই প্রক্রিয়াটি সফল করেন। পেশাদার অর্থ বিশ্লেষকরা বলছেন যে নতুন পে স্কেল শুধু সরকারি খাতকে শক্তিশালী করবে না, বরং দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ কর্মচারীদের হাতে যখন বাড়তি অর্থ আসবে, তখন দেশের অভ্যন্তরীণ বাজারে ভোগ ও চাহিদার পরিমাণ বৃদ্ধি পাবে। কর্মচারীরা আর্থিকভাবে সচ্ছল থাকলে তারা আরও বেশি মনোযোগী এবং উৎপাদনশীল হবেন এবং এর ফলে সরকারি প্রতিষ্ঠানগুলোর সেবা প্রদানের মান উন্নত হবে, যা শেষ পর্যন্ত দেশের সাধারণ নাগরিকদের জন্যই মঙ্গলজনক হবে। বিশেষজ্ঞরা এটিকে সরকারি খাতে দীর্ঘমেয়াদী সংস্কারের অংশ হিসেবে দেখছেন, যা সরকারের প্রশাসনিক সক্ষমতাকে সুনিশ্চিত করবে। সরকারি খাতের বিভিন্ন ইউনিয়ন ও কর্মচারী সংগঠনের নেতারা এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং তারা মনে করছেন যে এটি একটি ঐতিহাসিক বিজয়। তারা বলছেন যে এটি শুধু বর্তমান কর্মচারীদের জন্য নয়, বরং ভবিষ্যতে যারা এই পেশায় আসবেন তারাও এর সুফল ভোগ করবেন।
এই নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি খাতের মধ্যে যে বেতন বৈষম্য ছিল তা অনেকাংশেই দূর হবে এবং কাজের প্রতি এক ধরনের সুস্থ প্রতিযোগিতা তৈরি হবে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী এবং যারা স্বল্প বেতনে অনেক বেশি পরিশ্রম করে আসছিলেন তাদের জন্য এই ঘোষণাটি একটি বিশাল স্বস্তির বার্তা নিয়ে এসেছে। অর্থমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে নতুন পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে সরকারি খাতের অন্যান্য সংস্কারগুলোও ত্বরান্বিত হবে। এটি হবে সরকারের দেওয়া প্রতিশ্রুতির একটি বাস্তব রূপায়ণ, যেখানে কর্মচারীর কল্যাণ এবং জনগণের সেবাকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী 2 সপ্তাহের মধ্যে এই বিশাল কর্মযজ্ঞ সফলভাবে সম্পন্ন হলে বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হবে, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সরকারি সেবার মান বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চাকুরিজীবীরা এখন নতুন আশা এবং আত্মবিশ্বাস নিয়ে আগামী দিনগুলোর দিকে তাকিয়ে আছেন এবং তারা বিশ্বাস করেন যে সরকারের এই উদ্যোগ সরকারি খাতকে আরও শক্তিশালী এবং কার্যকর করে তুলবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।